তোমরা দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আজকে একাদশ শ্রেণী জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কে মতবাদ থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো যে ডেকার্তের মতে জ্ঞানের উৎস কী, অর্থাৎ জ্ঞানের উৎস সম্পর্কে ডেকার্তের মতটি আলোচনা করো। জ্ঞানের উৎস সম্পর্কে ডেকার্তের মতটি আলোচনা করো। প্রশ্নটি 2021 তোমাদের ফাইনাল পরীক্ষায় আসছেই, তাই ক্লাসটিকে শেষ অবধি দেখবে। ডেকার্ত একজন বুদ্ধিবাদী ফরাসি দার্শনিক, যিনি বলেছেন জ্ঞান এর উৎস হলো শুধুমাত্র বুদ্ধি। বুদ্ধি ব্যতীত কখনোই কোনোভাবেই জ্ঞান লাভ সম্ভব নয়। জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতার বিন্দুমাত্র ভূমিকা নেই। এই জ্ঞান লাভ হয় বুদ্ধির মাধ্যমে। বুদ্ধি সহজাত ধারণার মধ্যে দিয়ে আমরা এই জ্ঞান লাভ করি। তিনি ধারণাকে 3 ভাগে ভাগ করে দেখালেন, একটা সহজাত ধারণা, একটা কৃত্রিম ধারণা, আর একটা হচ্ছে আগন্তুক ধারণা। এই 3 প্রকার ধারণার মধ্যে দিয়ে তিনি বললেন সহজাত ধারণাই হচ্ছে সেই ধারণা যে ধারণাটি ছাড়া কখনোই কোনোভাবে জ্ঞান লাভ সম্ভব নয়। এবার আমি আসছি সহজাত ধারণা কি। সহজাত ধারণা বলতে বোঝায় সেই ধারণাকে যে ধারণাটি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, জন্মগতভাবে লাভ করে থাকি, সেটাই হচ্ছে সহজাত ধারণা। তো তোমরা বুঝতে পারলে সহজাত ধারণা কি, এই ধারণার মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করি। এবার তিনি জ্ঞান লাভের কিছু পদ্ধতির কথা বলেছেন। তিনি প্রথমত বলেছেন জ্ঞান লাভ হয় অবরহত্তক পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আমরা জ্ঞান লাভ করি অবরহত্তক পদ্ধতির মাধ্যমে। কারণ অবরহত্তক পদ্ধতির মাধ্যমে কোনো জ্ঞান লাভ করলে তার সিদ্ধান্ত সর্বদাই সুনিশ্চিত হবে, আর বুদ্ধি দ্বারা যে জ্ঞান লাভ করা হয় সেই জ্ঞান অবশ্যই সুনিশ্চিত জ্ঞান, সেটা কখনোই সম্ভাব্য বা সংশয় যুক্ত নয়। এবার আমি আসছি তার জ্ঞান লাভের অন্য পদ্ধতি। জ্ঞান লাভের অন্য পদ্ধতি হচ্ছে গাণিতিক পদ্ধতি। তিনি জ্ঞান লাভকে বুদ্ধির মাধ্যমে গাণিতিক আকারেও প্রকাশ করেছেন। যেমন গাণিতিক বিষয়গুলো শুদ্ধ জ্ঞান দান করে থাকে, স্বচ্ছ জ্ঞান দান করে থাকে, ঠিক সেরকমভাবে উনি বোঝাতে চেয়েছেন বুদ্ধির মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি সেগুলো শুদ্ধ এবং স্বচ্ছ গাণিতিক জ্ঞানের মতোই স্পষ্ট এবং প্রাঞ্জল। এবার তিনি বলেছেন আর একটা কথা বলেছেন সংশয়াত্মক পদ্ধতি। তিনি জগতের সমস্ত বস্তুতে সংশয় প্রকাশ করেছেন। তিনি দেখতে চেয়েছেন সংশয় প্রকাশের মধ্যে দিয়ে কোনো জ্ঞান লাভ সম্ভব হয় কি না। তিনি সমস্ত বিষয় বস্তু দ্রব্যে জ্ঞান লাভ করতে করতে সংশয় প্রকাশ করতে করতে একসময় নিজের উপরেই সংশয় প্রকাশ করলেন। নিজের উপর সংশয় প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি। আমি জগতের যাবতীয় বস্তুতে সংশয় প্রকাশ করলেও কখনোই আমি আমাতে সংশয় প্রকাশ করতে পারবো না। আমি এটা বলতে পারবো না যে আমি নেই, কারণ আমি আছি বলেই আমি কিছু বলতে পারছি, আমি না থাকলে বলতে পারতাম না। সে কারণে উনি বললেন আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি। এটা অবশ্যই সংশয় মুক্ত জ্ঞান। আর বুদ্ধির মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি সেটা অবশ্যই সংশয় মুক্ত জ্ঞান। তাই তিনি বললেন যে বুদ্ধি লাভের ক্ষেত্রে, জ্ঞান লাভের ক্ষেত্রে কখনোই কোনোভাবে না অভিজ্ঞতা না ইন্দ্রিয় সংবেদন এর কোনো জায়গা নেই। তো তোমরা শুনলে এতক্ষণ বুদ্ধি উৎস সম্পর্কে ডেকার্তের মত। কিন্তু আমি মূল্যায়নে এটা বলবো যে শুধুমাত্র আমি যদি বলি জ্ঞান লাভের একমাত্র উৎস বুদ্ধি, তাহলে কিন্তু একটা সমগ্রভাবে আর টপিক পড়ে আছে, সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ। তাহলে তারাও তো বলেছে যে অভিজ্ঞতা ব্যতীত কখনোই বুদ্ধি দিয়ে জ্ঞান লাভ সম্ভব নয়। তাহলে এবার কীভাবে সেই মত প্রতিষ্ঠিত হবে? সেই কারণে আমাকে মূল্যায়নে বলতে হবে জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে যেমনভাবে
শুধুমাত্র বুদ্ধির এককভাবে ভূমিকা নেই, তেমন শুধুমাত্র এককভাবে অভিজ্ঞতারও ক্ষমতা নেই। জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোরই সমান সমান গুরুত্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে জ্ঞানের উৎস সম্পর্কে ডেকার্ট ঠিক কী বলেছেন। এরকমভাবে দর্শনের প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ, এসএ এবং ব্রড কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাবজেক্টের সাজেশন নোটস পেতে অবশ্যই নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অপরদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।